গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আর একটা নতুন ভিডিওতে। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে সময় এখন বাজে সকাল 11টা বাজতে 5 মিনিট। তো আমি কয়েকদিন ভিডিও দিইনি। কেন ভিডিও দিইনি তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলতে ভীষণ ইনডাইজেশনের প্রবলেম হয়েছিল, যার জন্য মানে এত মাথার যন্ত্রণা, একটা গ্যাস হয়ে সেটার মাথাটা ঘোরা, তো সেটা একটা কারণ ছিল। আরও একটা যেটা মেইন ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে যে রাইয়ের শুরু হয়েছে অ্যানুয়াল এক্সাম। এবার ও যতই নিজে পড়ুক না কেন, কিন্তু এই যে পরীক্ষার আগে মানে মা একটু বসলে বা মা একটু পড়াটা ধরলে, তো সেটা ওর একটা মনের মধ্যে শান্তি হয়। তো সেই জন্য, তো অনেকটা সেইটার জন্যই আর কি। তো আজ হচ্ছে ফ্রাইডে, তো স্যাটারডে সানডে ছুটি থাকবে, তো সেই জন্য ভাবলাম অনেকদিন আপনাদের সাথে ক্যামেরা হাতে কথা হয়নি। আর তো আপনারাও তো আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেই জন্য আজকে আবার এই সময় থেকে ব্লগটা শুরু করছি। আর হাজব্যান্ড আজকে ট্যুরে থেকে বাড়ি ফিরেছে, মানে ও কিছুদিন ট্যুরে ছিল, তো আজকে ভোর 5টা নাগাদ ট্যুর থেকে বাড়ি ফিরেছে। তো আজকে আমাকে রাইকে ওই জন্য স্কুলে দিতেও যেতে হয়নি। আর এখন যেহেতু এই 11টার সময় পরীক্ষাটা শেষ, তো আমাকে এখন আনতেও যেতে হচ্ছে না, কারণ ও বললো যে ঠিক আছে, আমি যখন বাড়িতে আছি তাহলে আমি রাইকে এনে দিচ্ছি। আর ও ফিরে আসলে আমরা সবাই মিলে খাবো 1 কাপ চা। আর ঠান্ডাটা কিন্তু প্রায় চলে গেছিলো, মানে আমি কম্বল টম্বল একদম ভাঁজ করে তুলে রাখলাম, হালকা কাঁথা, মোটা চাদর এইসবই আর কি গায়ে দিচ্ছিলাম। কিন্তু ও মা, মানে আমি রিসেন্ট আজকে সকালবেলা থেকে দেখছি যে যথেষ্ট ঠান্ডা, আবার হাওয়া দিচ্ছে এবং আবার মনে হচ্ছে শীতটা আবার বোধহয় ফিরে এলো। এত ঠান্ডা আমার আর ভালো লাগছে না। তো অগত্যা সোয়েটারটা পরেছি, আর এখনো কাজ অনেক বাকি। হাজবেন্ড আসার পরে বসে বসে সকালবেলা এক বস্ত চা খাওয়ার সাথে সাথে একটু গল্প টল্প হচ্ছিল। পরীক্ষা শেষ হয়ে আসছে, তাই নতুন ক্লাসে উঠবে। যাই হোক, তো চাটা বানাবো, ওরা ফিরে আসুক। অ্যাকচুয়ালি হাজবেন্ডের ছিল ছুটি, মানে যেহেতু ট্যুর থেকে এসছে, জেনারেলি আজকে অফিস যাওয়ার কথা ছিল না, কিন্তু এখন হাজবেন্ডের অফিস থেকে ফোন এসছে যে আপনাকে একটু ডাকছে, আসতে হবে। তো আমার হাজবেন্ড এখন গেল অফিসে। আর যেটা ব্যাপার ছিল যে মেয়ে বলেছিল বাবা ট্যুর থেকে ফিরলে আমাকে কিন্তু সেদিনকে বিরিয়ানি করে দেবে, মানে আজকে হচ্ছে একদম ফাঁকিবাজি বিরিয়ানি বানানোর কথা। তো এইখানে আমি কড়াটা মানে চালটা এখানে সেদ্ধটা করে রেখেছি, আর কড়াটাও বসিয়েছি চিকেনটা করব বলে। কিন্তু হাজবেন্ড অফিস চলে গেল, মেয়ের সেই জন্য একটু মুডটা খারাপ, আমারও তার জন্য একটু মুডটা খারাপ। কারণ আজকে একটু বসে, যেহেতু রায়ের অনেকগুলো মেন সাবজেক্ট পরীক্ষা হয়ে গেল এই উইকটাতে, স্যাটারডে সানডে ছুটি, সোমবার দিন হচ্ছে ম্যাথস, তো ঠিক আছে একটু হলেও আজকে বিকেলটা একটু ফ্রি। এবার তো ভাবছিলাম বসে অনেক কথা টথা হবে, অনেক প্ল্যানিং করার কিছু ব্যাপার আছে, তো সেটা হলো না, ভেস্তে গেল। কিন্তু তাহলেও এখন বিরিয়ানিটা বানাবো, আর একদম ফাঁকিবাজি করে বিরিয়ানি। কারণ আমার বাড়িতে বিরিয়ানির গন্ধ হলেই সবাই খুব ভালো খায়, মানে বিরিয়ানি অত দারুণ রকম ভাবে হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মানে চিকেন দিয়ে ভাত দিয়ে যদি একটুখানি ওই বিরিয়ানির এসেন্স ছড়িয়ে দেওয়া হয়, নুন মিষ্টিটা যদি ঠিক থাকে, তাহলে আমার বাড়ির লোকজন একদম অম্লান বদলে খেয়ে নেয়, তাদের কোনো প্রবলেম নেই। তো আজকে আমার এমনিতেও খুব একটা রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, কারণ রান্না অনেকটাই করা রয়েছে। ভেবেছিলাম যে সেইগুলো দিয়ে একটু চালিয়ে দেবো বা একটু মাছ টাছ করবো, কিন্তু মেয়ে বলেই ছিল যে বিরিয়ানি খাবো বাবা আসলে, তো সেই জন্য আজকে একটু বিরিয়ানিই করবো। ওই ভাতটা আগে করে রেখেছি, চিকেনটা করে তার মধ্যে মিশিয়ে দিয়ে ফাঁকিবাজি বিরিয়ানি।
তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। জেনারেলি বিরিয়ানি বানালে আমি একটা এরকম বড় হাঁড়ি ব্যবহার করি, যেটার মুখটা অনেকটা ওপেন থাকে। তো আমি এই একটা হাঁড়ির মধ্যে আলুটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর চাপা দিয়ে যখন চিকেনটা প্রায় কষা হয়ে গেছে তখন ওই সেদ্ধ করা ভাতটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর কেওড়া জল, গোলাপ জল, নুন, মিষ্টি, ঘি আর একটুখানি মানে কেসার দেওয়া দুধই দিতে হয়। তবে আমার বাড়িতে আজকে যেহেতু কেসার ছিল না, তো সেই জন্য একটু ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে আমি হাঁড়িটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে খানিকটা দমে বসানোর পর। আর এইরকম চটজলদি একদম ফাঁকিবাজি করে বিরিয়ানি কিন্তু মানে আমার মনে হয় এটা অনেক সময় লাইফ সেভার। যখন অন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন এরকমভাবে কিন্তু করে খাওয়াই যায়। তো মেয়েকে দিয়ে দিলাম আর এবারে মায়ের খাবারটা বেড়ে নিচ্ছি। ওই যে বলছিলাম যে আমার বাড়িতে বিরিয়ানিটা সত্যি সবাই খুব ভালো খায়। আর হোমমেড বিরিয়ানি হলে না ওরকম কেনা বিরিয়ানির মতো অত রিস্ক থাকে না যে শরীর খারাপ হতে পারে, গ্যাস অম্বল হতে পারে। আর দারুণ হয়েছিল খেতে, টেক্সচারটাও একদম পারফেক্টই হয়েছিল। তো এবার আমি আপনাদের সাথে ডাইরেক্ট দেখা করছি সন্ধ্যাবেলায়। একটুখানি শুয়েছিলাম কারণ আমার মাথাটাও খুব যন্ত্রণা করছিল। রাতে ঘুমটা কয়েকদিন ধরেই ঠিকঠাক মতো হচ্ছে না, তো সেই জন্য একটু মাথা ব্যথা করছিল বলে একটু অমৃতাঞ্জন লাগিয়ে শুয়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে আমি একটু সন্ধ্যা দিলাম আর মা বসে আছে আর আমার এক মামা এসছেন, তো একটুখানি সবার জন্য চাটা করে নেবো। আর ওনারা ওখানে বসে অনেক ইয়ার্কি ফাজলামো মারছিলেন, তো সেই কথাগুলো শুনে আমি একটুখানি হাসছিলামও। আর যে মামা এসেছিলেন তো উনি গরম গরম সিঙ্গারা এনেছিলেন। আমাদের সামনেই একটা দোকান আছে, সেখানে সিঙ্গারাটা কিন্তু খেলে কখনো ওরকম গ্যাস অম্বল হয় না। আর আমি এই ভিডিওতে কন্টিনিউয়াস শুধু গ্যাস অম্বল আর বদহজমের কথা বলে যাচ্ছি। আসলে শীতকালে অনেকের মুখেই শুনেছি যে সবারই একটুখানি হয়, শরীর টরীর খারাপ, এর একটুখানি গ্যাসের প্রবলেম হয়। তো আমার মনে হয় যে সেটা আমার বাড়ির লোকজন বা আমিও খুব একটা তার থেকে ব্যতিক্রম নই। আর যেহেতু আমি একটু রচা খাচ্ছি, তো যে মামা উনি জানতেন যে আমি দুধ চা ভীষণ ভালোবাসি, তো সেইটা নিয়ে মামা একটুখানি ইয়ার্কিও মারছিলেন। আমি বলছিলাম যে সিঙ্গারাটা খাবো না, তো তখন বললো যে এই দোকানের সিঙ্গারাটা খুব ভালো খেতে, তুই খেয়ে দেখ। তো যাই হোক, তো সবার জন্য একটুখানি চাটা করে নিলাম। আর রাই কদিন ধরে মানে প্রচণ্ড ওর প্রেশার যাচ্ছে, কারণ পুরো টানা সপ্তাহ ওর পরীক্ষা চলেছে আর সবকটা একদম মেন সাবজেক্ট। তো সেই জন্য খুব একটা ওর ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো আজকে আমি বলেছিলাম খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়ে, তো ঘুমাচ্ছে, এখনো অবধি ওঠেনি, এবার উঠে যাবে, ওকে ডাকাডাকি করছি। আর তার ফাঁকে আমি একটুখানি আমাদের জন্য 3 কাপ চা করে নিয়েছি। আমার লাল চা, মারও লাল চা, আর মামার দুধ দিয়ে চিনি দিয়ে বেশ গাঢ় করে ঘন ঘন দুধ চা, আর তার সাথে সিঙ্গারা। এবারে বসে একটুখানি সবার সাথে কথা টথা বলবো। আর হাজব্যান্ডের অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, কারণ যেহেতু ও ট্যুর থেকে ফিরেছিল, ওর আজ তো যাওয়ার কথা ছিল না, যেটা আমি আগে বলেওছি আপনাদেরকে। তো যেতে যখন হয়েছে তো বলেছিল যে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো কিন্তু এখনও পর্যন্ত ওর আসার কোনো নামগন্ধ নেই। আর মেয়ে খুব আশা করেছিল যে বাবা ট্যুর থেকে ফিরলে একটু মানে গল্প টল্প করবে, চিপস টিপস খাবে একসাথে, কারণ ও একটু বাবার সাথে বেশি অ্যাটাচড। আসলে বাড়িতে মেয়েরা সবসময় একটু বাবার সাথে বেশি অ্যাটাচড হয়, আর কারণ মারা বেশি শাসন করে বলে। তো এখন প্রায় 11:30টার মতো বাজে, হাজব্যান্ড অফিস থেকে এসছে, চাটা খেয়ে আর কথা বলার সেরকম টাইম নেই। তো আমি বললাম রান্নাঘরেই একটুখানি একসাথে কথা টথা বলি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। হাজব্যান্ড অফিস থেকে অনেক দেরি করে ফিরেছে, তো আজকে তো সারাদিনটা কোনো রকমে কেটে গেল। আর রাই তারপর সন্ধ্যাবেলা একটু পড়লো, তারপর সবাই মিলে বসে একটু চাটা খেলাম। হাজব্যান্ড আসার পর একটু সামান্য গল্প টল্প হলো, কিন্তু খুব একটা সময় পাওয়া যায়নি। আজকে অনেকগুলো কাজ ছিল হাজব্যান্ডের সাথে, মানে বিকালবেলা সেগুলো একটু সর্ট আউট করার ব্যাপার ছিল, কিন্তু সেগুলো হলো না। যাই হোক, কি করা যাবে, কালকে ছুটির দিন, যদিও কালকে তাও হাজব্যান্ডকে অফিস যেতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।